নমস্কার বন্ধুরা, সাফল্য সারথীর পর্দায় সবাইকে স্বাগতম। আজ আমি জীবনের এমন এক অন্ধকার জগতের অধ্যায় নিয়ে কথা বলবো, যা বর্তমান সময়ে মহামারী আকার ধারণ করেছে। তা হলো পরক্রিয়া। আমরা সাফল্যের পিছনে ছুটি, বড় বাড়ি গাড়ির পিছনে ছুটি, কিন্তু দিন শেষে আমাদের আসল সম্পদ হলো আমাদের চরিত্র, আমাদের পরিবার। আজ আমরা আলোচনা করব কেন এই ক্ষণিকের মোহ আপনার সাজানো জীবনের সবচেয়ে বড় ধ্বংসের কারণ হতে পারে। পরক্রিয়া হচ্ছে একটি মরীচিকা। আপনি তৃষ্ণার্ত হয়ে যার পিছনে ছুটছেন, কাছে গিয়ে দেখবেন সেখানে বালু আর মরুভূমি ছাড়া কিছুই নেই। মনে রাখবেন, নতুন মানুষ আপনার প্রতি এবং আপনার দেহের প্রতি আকর্ষিত হয়ে আপনার সাথে ভালো ব্যবহার করবে, কারণ সে আপনার জীবনের কঠিন সময়গুলো দেখেনি। কিন্তু যে মানুষটি আপনার অসুস্থতার পাশে ছিল, আপনার অভাবের দিনে ডাল ভাত একসাথে ভাগ করে খেয়েছে, তাকে ছেড়ে অন্য কাউকে বেছে নেওয়া সাহসিকতা নয়, বরং আপনার আসল চরিত্রটা তাকে দেখিয়ে দিলেন। একজন মানুষ যখন আপনাকে ভরসা করে তার সারা জীবনটা আপনাকে সঁপে দেয়, তখন তাকে ধোঁকা দেওয়া মানে আপনি তার আত্মাকে কঠোরভাবে আঘাত করলেন। আপনি হয়তো ভাবছেন কেউ তো জানছে না, কিন্তু সত্যটা হলো আপনার বিবেক তো সব জানছে। আয়নার সামনে দাঁড়িয়ে আপনি কি আপনার নিজের চোখের দিকে তাকাতে পারবেন? একটি মিথ্যা কথা বলতে আপনাকে আরও 1000টি মিথ্যা কথা বলতে হবে। এই চোর পুলিশের খেলায় আপনি হয়তো কিছু মুহূর্ত আনন্দ পাবেন, কিন্তু নিজের শান্তি এবং সম্মান চিরতরে হারাবেন। একটু ভেবে দেখুন আপনার সন্তানের কথা। তারা আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মনে করে। যেদিন আপনার এই অন্ধকার দিকটা তাদের সামনে আসবে, সেদিন তাদের মানসিক জগৎটা তছনছ হয়ে যাবে। আপনার একটি ভুল সিদ্ধান্তর কারণে আপনার সন্তানদেরকে সারা জীবন ছোট হয়ে থাকতে হবে, তাদেরকে হীনমন্যতায় ভুগতে হবে। তারা কি কখনো কাউকে বিশ্বাস করতে শিখবে? আর আপনার জীবনসঙ্গী, যে মানুষটি আপনাকে বিশ্বাস করে তার ঘর ছেড়ে এসেছিল, তার কান্নার সেই অভিশাপ কি আপনি সইতে পারবেন? পরকীয়া শুধু একটা সংসার ভাঙে না, এটি একটি পুরো প্রজন্মকে মানসিকভাবে পঙ্গু করে দেয়। সাফল্য সারথী হিসাবে আজ আমি আপনাকে বলবো, আপনার বাগানে যদি ফুল না ফুটে আপনি বাগান ছেড়ে অন্য বাগানে যাবেন না, বরং নিজের বাগানে পরিচর্যা করুন এবং জল দিন। দাম্পত্য জীবনে সমস্যা থাকবেই, ঝগড়া হবেই, কিন্তু সমাধান হলো কথা বলা, পালিয়ে যাওয়া নয়। যাকে আপনি আজকে নতুন ভালোবাসা ভাবছেন, কয়েক বছর পরে সেও পুরনো হবে। তখন কি আপনি আবারও নতুন কাউকে খুঁজবেন? জীবনে পূর্ণতা পায় স্থিরতায়, অস্থিরতায় নয়। নিজের সঙ্গীকে সময় দিন, তাকে সম্মান করুন, দেখবেন আপনার হারিয়ে যাওয়া প্রেম আবার ফিরে আসবে। পরিশেষে একটা কথাই বলবো, পরক্রিয়া কোনো স্মার্টনেস নয়, এটা হলো নিজের ব্যক্তিত্বের অভাব। ভালো মানুষ হওয়া কঠিন, কিন্তু এই ভালো মানুষ হয়ে নিজের সার্থক জীবনটাকে পথ চলিয়ে নিয়ে যাওয়াটা হচ্ছে বড় প্রতিজ্ঞা, বড় পরীক্ষা। যেখানে সমস্যা আছে সেখানে সমাধানও আছে, সেই সমাধানের পথটা খুঁজে বের করুন। তো প্রিয় সাথী বন্ধুরা, আসুন আমরা আমাদের পরিবারকে রক্ষা করি এবং একে অপরকে বিশ্বস্ত করতে শিখি। আপনার একটি সিদ্ধান্ত হয়তো আপনার জীবন গড়ে দেবে, না হয় ধ্বংসের দিকে ঠেলে দেবে। সিদ্ধান্ত আপনার। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সাফল্য সারথী বন্ধু হতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।